এখন ড্রোনটাকে আমি আমার হাতে ল্যান্ড করাবো। এখন আমি আমার ড্রোনটাকে অনেক দূরে পাঠাবো। তো আমি আমার ড্রোনটাকে ফার্স্টে ফ্লাই করে নেই। তো আমার রিমোটে আরসি সিগন্যাল ফুল রয়েছে এবং স্যাটেলাইট আছে হচ্ছে 32টা এই মুহূর্তে। তো আমি ফ্লাই করছি। এই যে আপনারা আমার রিমোটের যে স্ক্রিনটা আছে, স্ক্রিনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটারে 30 মিটার উপরে তুললাম, 40 মিটার, তো 50 মিটার আমি উপরে রাখি। 50 মিটার উপরে রেখে আমি এই যে 50 মিটার উপরে আছে এখন। হ্যাঁ, তো এখন আমি আমার ড্রোনটাকে দূরে পাঠিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার রিমোটে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে 50 মিটার উপরে আছে এবং ড্রোনটা কিন্তু সামনের দিকে যাওয়া শুরু করেছে। হ্যাঁ, তো আমি আজকে অনেকটা দেখানোর চেষ্টা করব আজকে আপনাদেরকে। এখানে আমার আরসি সিগন্যাল কিন্তু এখনও ফুল রয়েছে এবং 31টা স্যাটেলাইট এই মুহূর্তে পাওয়া আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রাম, কি সুন্দর। তো চারদিক দিয়ে একটা বর্ডারের মতো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের সোয়াই নদী, আর সামনে আছে হচ্ছে বিল, তারপরে এর সামনে আছে হচ্ছে বাজার। তো দেখি আজকে আপনাদেরকে পর্যন্ত দেখানো যায়। আজকে অনেকটা নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো অলরেডি কিন্তু 380 মিটার ক্রস করে ফেলছে আমার ড্রোনটা, 400 মিটারের উপরে ক্রস করে ফেলছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা সিনারি। বিকালের মুহূর্ত অনেক বেশি আমার এই মুহূর্তগুলো ভালো লাগে। পাখির চোখে উপর থেকে আসলে সিনারিগুলো কেমন হয়, সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন অলরেডি কিন্তু 600-650 মিটার উপরে চলে গেছে। 680 মিটার ক্রস করে ফেলছে আমার ড্রোনটা। 700 প্রায় 800 মিটারের উপরে চলে গেছে। হ্যাঁ, 800 মিটার উপরে চলে গেছে। তো আসলে পাখির চোখে এরকম দেখাটা আসলে অনেক বেশি ভালো লাগে। দেখতেছেন যে গ্রাম বাংলার যে সুন্দর প্রকৃতি। এখন হচ্ছে বর্ষাকাল, এই জন্য দেখতে পাচ্ছেন আপনারা নিচে কিন্তু যে জমিগুলো আছে, জমিগুলো থেকে থোকায় থোকায় পানি জমে আছে। ঠিক আছে, দেখুন সুন্দর একটি রাস্তা। এই দেখেন এই রাস্তায় কিন্তু আমি প্রায় সময় যাই ঘোরাঘুরি করতে, গিয়ে আপনাদেরকে দেখাই অনেক সময় অনেক কিছু। দেখেন আমি কিন্তু অলরেডি 1 কিলোমিটারের উপরে চলে গেছি। হ্যাঁ, 1230 মিটার, মানে 1 কিলোমিটার ক্রস করে আরও 230 মিটার চলে গেছি। হ্যাঁ, তো যাই হোক আমি আপনাদেরকে অনেকটা দেখালাম। অন্য একদিন আরও বেশি দূরে নিয়ে যাব, সর্বোচ্চ দূরে নিয়ে যাব। আজকে আর বেশি দূরে যাচ্ছি না, আমি চলে আসবো ড্রোনটাকে নিয়ে। দেখতে পাচ্ছেন 1230 মিটার ওইদিকে আছে এবং 50 মিটার উপরে আছে। তো আমি আবার একটু ব্যাক নিয়ে আসি আপনাদেরকে যে সিনারিটা দেখেন। আমি যদি চাই তাহলে যে রিমোটের যে বাম পাশে যে দেখেন এখানে আছে, এখন এই যে এটার মাধ্যমে কিন্তু আমি খুব সহজেই সিগন্যালটা দেখতে পাচ্ছেন। আমি এটার মাধ্যমে মানে এই যে দেখাচ্ছে এটা কিন্তু আমার ড্রোন। হ্যাঁ, এখন আমি যদি এভাবে নিয়ে আসি, ঠিক এই লাইনটা ধরে ধরে আমি যে দিক দিয়ে গেছিলাম ঠিক সেই দিক দিয়ে আবার কিন্তু ব্যাক নিয়ে আসতে পারবো। অনেক সুন্দর, তাই না? তো আমি সিনারি দেখতে দেখতেই আসি। এই যে দেখেন, তো আমার 1150 মিটার দূরে আছে এখনও ড্রোনটি আমি নিয়ে আসতেছি। দেখেন গ্রাম বাংলার প্রকৃতি কত সুন্দর দেখাচ্ছে, তাই না? আমি কিন্তু অনেক দূরে পাঠিয়ে দিয়েছি, প্রায় 1 কিলোমিটার, 1250 মিটারের মতো পাঠাইছিলাম আমি আমার ড্রোনটা। আমাদের যে শ্যামগঞ্জ বাজার আছে, শ্যামগঞ্জ বাজারের ওই পাশে কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম আমার ড্রোনটাকে। হ্যাঁ, আমার ড্রোনটা কিন্তু এখন আবার চলে আসতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। 900 মিটার দূরে আছে আমার ড্রোনটা। দেখেন গ্রাম বাংলার প্রকৃতি উপর থেকে আসলে আমরা নিচ থেকে যেমনটা দেখি, উপর থেকে ঠিক খুবই ভিন্ন, অনেক সুন্দর মনে হয়, অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি যেখান থেকে গিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এইচ লেখা রয়েছে, অর্থাৎ হোম, মানে আমি যেখান থেকে ড্রোনটা টেক অফ করেছিলাম সেখানে কিন্তু দেখাচ্ছে। আপনারা আমার রিমোটের যে স্ক্রিন আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার সুন্দর প্রকৃতি, অপরূপ দৃশ্য। এখনও কিন্তু 700 মিটারের মতো দূরে আছে। হ্যাঁ, 680 দেখতে পাচ্ছেন। যাই হোক, এই অপরূপ দৃশ্যগুলো দেখতে আসলে বিকালবেলা সুন্দর প্রকৃতি গ্রামের খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার ড্রোনটা এখনও কিন্তু দেখেন আমি যে এত দূরে পাঠিয়েছিলাম, এত দূরে পাঠানোর পরেও কিন্তু আমার যে আরসি সিগন্যাল ফুলই ছিল এবং আমার যে স্যাটেলাইট ছিল 32টা, এটা কিন্তু ফুলই ছিল। ঠিক আছে, কোনো ধরনের কিন্তু কমে নাই। হ্যাঁ, আর আমাদের যে এই ড্রোনগুলো কিন্তু অনেক দূরে পাঠানো যায়, প্রায়
15 কিলোর মতো পাঠানো যায়, ঠিক আছে, 15 কিলোমিটারের মতো পাঠানো যায় সর্বোচ্চ। তো এটা একটু রিস্ক হয়ে যায় এত দূরে পাঠানোটা, আমি কখনো পাঠাইনি এরকম দূরে, ঠিক আছে। তো পাঠানোর প্রয়োজন পড়ে না আসলে। তবে আপনারা যদি দেখতে চান, আপনারা যদি মনে হয় যে আপনাদের ভালো লাগে এগুলা, তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমার ভিডিও নিচে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। তো আমার ড্রোন কিন্তু চলে আসছে, হ্যাঁ, 180 মিটার দূরে আছে আর কাছে চলে আসছে। দেখেন কি অপরূপ সুন্দর দৃশ্য। আপনাদেরকে আরও একটু যদি আমি ঘুরে দেখাই, দেখেন এটা হচ্ছে আমাদের সোয়াই নদী। সোয়াই নদীটা কিন্তু অনেক বড়, হ্যাঁ। যাই হোক, আমি ল্যান্ড করাই ড্রোনটাকে। আমার কিন্তু এখনও 68% চার্জ আছে, হ্যাঁ, 68% চার্জ আছে, কারণ চার্জগুলো কিন্তু অনেক। তো আমি ড্রোনটা আমার চলে আসছে। আপনাদের ভিডিওগুলো আসলে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে বলবেন। আর আপনাদের যদি এরকম ভিডিওগুলো আপনারা লাইক করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই আমি ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব। তো এই দেখতে পাচ্ছেন, রিমোট দেখতে পাচ্ছেন, আমি যেখান থেকে ফ্লাই করেছিলাম সেখানে কিন্তু ড্রোনটা চলে আসছে, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন আমি নিচে বসে আছি। আসলে বিকালবেলার প্রকৃতি আসলেই অনেক সুন্দর। এই যে আমি কিন্তু এখানেই বসে আছি, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো। আমার পিছন দিক থেকে আমার ড্রোনটা আসতেছে আমার কাছে। সোয়াই নদীর যে পাহাড় আছে, এই পাহাড়ের উপরে আমি বসে আছি। দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু আমার কাছে চলে আসছে, হ্যাঁ। তো আমি ল্যান্ড করে ফেলি। এই দেখেন ড্রোন কিন্তু চলে আসছে আমার কাছে, হ্যাঁ। শান্তির বাতাস, অনেক কিন্তু বাতাস, তাই না? এই দেখেন আমি বাতাস খাইতেছি, সুন্দর বাতাস। এই বাতাস কিন্তু অসাধারণ বাতাস। ল্যান্ড করে ফেলি। এখন ড্রোনটাকে আমি আমার হাতে ল্যান্ড করাবো। ল্যান্ড করে ফেললাম। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।